হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এএনএম জিএনএম 2026-এর যে কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য যে নোটিশ দেওয়া হয়েছে সেটা অলরেডি তোমরা প্রত্যেকেই দেখেছো। শিডিউল অফ এএনএম জিএনএম কাউন্সেলিং 2026 কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তার পাশাপাশি তোমরা চয়েস ফিলিং, চয়েস লকিং, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট সমস্ত কিছু তোমরা জানতে পারবে। এখানে অলরেডি তোমাদের এএনএম জিএনএম কাউন্সেলিং সংক্রান্ত একটা ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ফার্স্ট রাউন্ডের কাট অফ কত যেতে পারে। ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট পাবলিশড হবে, ফার্স্ট রাউন্ডের কাট অফ কত যেতে পারে এটা নিয়ে অনেকেই কিন্তু জানতে চাইছো যে ফার্স্ট রাউন্ডের কাট অফ এবারে কত হবে, পাশাপাশি ফার্স্ট রাউন্ডে কারা সুযোগ পাবে, গতবারে কি হয়েছিল, ডিটেলস তথ্যটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। পাশাপাশি প্রত্যেককে বলবো তোমার মার্কস বা র্যাঙ্ক যেটাই হয়ে থাকুক অবশ্যই কাউন্সেলিংয়ে কিন্তু পার্টিসিপেট করবে। দেখা গিয়েছে যে অনেক বেশি র্যাঙ্কেও ক্যান্ডিডেটরা সরকারি কলেজ পেয়েছে যেহেতু তারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিল। পাশাপাশি যে বিষয়টা বলবো যে চয়েস ফিলিং বিষয়টা ভালোভাবে তোমরা করবে, কারণ যারা এএনএম করতে চাইছো তারা এএনএমে যে সমস্ত ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি পরপর সাজাবে, 1 2 3 4 করে এইভাবে কিন্তু সাজাতে হবে। এএনএমে যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউট এইভাবে কিন্তু তোমরা সাজাবে। পাশাপাশি এএনএমের পরে জিএনএমে সরকারি ইনস্টিটিউটগুলি দেবে। এমনটা নয় যে শুধুমাত্র এএনএম তোমার টার্গেট বলে তুমি এএনএম ইনস্টিটিউটগুলো দিলে, এমনটা নয়। এএনএমে সমস্ত ইনস্টিটিউটগুলি যেগুলি রয়েছে এনটিএসগুলি দেওয়ার পর তারপর থেকে জিএনএমের সরকারি যে সমস্ত ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি দেবে। তারপর যদি চাও তোমরা প্রাইভেট ইনস্টিটিউট নাম দিতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করছে। গতকাল প্রচুর মেসেজেস এবং কমেন্টস তোমরা করেছো, সেখানে তোমরা জানতে চেয়েছো যে 2025-এর কাট অফ কত ছিল। বিভিন্ন যে এনটিএসগুলি রয়েছে প্রত্যেকটা কাট অফ তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে এএনএমের কাট অফ শেয়ার করছি। গতবারে বিভিন্ন ইনস্টিটিউটের কাট অফ কত গিয়েছিল 2025-এ, তোমাদের একটা ভিউ তোমরা পাবে এবং একটা তোমাদের নলেজ হবে যে কতটা পর্যন্ত কাট অফ গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ কাউন্সেলিংয়ে ডাব্লিউবি জেই এএনএম জিএনএম কাউন্সেলিং 2025 এখানে মেনশন করা রয়েছে। এটা অফিসিয়াল ডেটা। রাউন্ড 1 যে কটা ডেটা শো করছি সেটা রাউন্ড 1-এ এএনএমের ক্ষেত্রে। এখানে এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল ওবিসি এর ক্ষেত্রে, যেহেতু এবারে ওবিসি এ এবং ওবিসি বি এইভাবে নেই, ওবিসি রয়েছে, তাও তোমাদের ডেটাটা শো করে রাখছি। ওবিসি এর ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক, ওপেন র্যাঙ্ক ছিল 769, ক্লোজিং র্যাঙ্ক ছিল 1025। ওবিসি বি এর ক্ষেত্রে 913 এবং 933 ক্লোজিং র্যাঙ্ক ছিল। এর পাশাপাশি এখানে ওপেন ক্যাটাগরিতে 155 থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছিল, 155 থেকে, এবং ফার্স্ট রাউন্ডে এটা ক্লোজিং হয়েছিল 761। পাশাপাশি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 936 ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক 1892। ওপেনিং বলতে যেখান থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ক্লোজিং বলতে যেখানে কাউন্সেলিং প্রক্রিয়া ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 7948, 7948 এবং 8455-তে কিন্তু এএনএম কলেজ কিন্তু পেয়েছিল এনটিএস গতবারের রেকর্ড অনুসারে। এর পাশাপাশি তোমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটের ডিটেলস তথ্য শেয়ার করব। এএনএম ট্রেনিং স্কুল বারাসাত এমসিএইচ গতবারের ডেটা। গতবারে ওপেন ক্যাটাগরিতে এখানে শুরু হয়েছিল যেটা 10 থেকে এটা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 597। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে শুরু হয়েছিল এখানে 618 এবং শেষ হয়েছিল 1834। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 5458 থেকে শুরু হয়েছিল গতবারের,
7,773 পর্যন্ত এটা ক্লোজিং হয়েছিল। এটা গতবারের ডেটা। মূলত কিছু কিছু যে ডেটাগুলি রয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 773 থেকে শুরু হয়েছিল এবং ফার্স্ট রাউন্ডের 2,810 যে কটা ডেটা তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ ফার্স্ট রাউন্ডের ওপর বেস করে যে কটা ডেটা তোমরা দেখতে পাবে এখন সেটা সম্পূর্ণ ফার্স্ট রাউন্ড এর ওপর বেস করে। ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ড রয়েছে, তারপর থার্ড রাউন্ড রয়েছে। আপাতত যেটা তোমাদের শো করছি সেটা ফার্স্ট রাউন্ডের ডেটা। নেক্সট ANM এর ক্ষেত্রে ANM ট্রেনিং স্কুল বারাসাত MCH, এখানে EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওপেনিং যে র্যাঙ্ক সেটা হচ্ছে 1218, ক্লোজিং র্যাঙ্ক 2,611। পাশাপাশি সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 698 এবং 1260 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে 9,449, 11,909 এটা অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 10 শুরু হয়েছিল, 597 ক্লোজিং র্যাঙ্ক ছিল। SC ক্যাটাগরির ক্ষেত্রে 618 এবং 1,834 ক্লোজিং র্যাঙ্ক। ST ক্যাটাগরির ক্ষেত্রে 5,458 ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক 7,773। নেক্সট যে NTS এর আমরা ডেটা দেখব সেটা হচ্ছে ডায়মন্ড হারবার MCH, ANM ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার MCH। এখানে ওপেন ক্যাটাগরিতে যে র্যাঙ্ক ক্লোজিং ওপেন ক্যাটাগরিতে যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা 83 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 663। পাশাপাশি SC ক্যাটাগরির ক্ষেত্রে 726 এবং 1,821 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। ST ক্যাটাগরির ক্ষেত্রে 7,825 এবং 8,315 এটা ST ক্যাটাগরির ক্ষেত্রে। ফার্স্ট রাউন্ডের ডেটা, আরও একবার বলছি এটা ফার্স্ট রাউন্ডের ডেটা গতবারের 2025-এর। পাশাপাশি EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1,255 এবং 3,116 এটা ক্লোজিং র্যাঙ্কের ডেটা। এর সাথে সাথে ANM ট্রেনিং স্কুল জঙ্গিপুর SD হসপিটাল গতবারের ডেটা। SC ক্যাটাগরির ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক ছিল 524, ক্লোজিং র্যাঙ্ক ছিল 1,645। ST ক্যাটাগরির ক্ষেত্রে 3,916 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 7,192। এর সাথে ওপেন ক্যাটাগরির এখানে র্যাঙ্কিং শুরু হয়েছিল 2 থেকে এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 238 ওপেন এবং ক্লোজিং র্যাঙ্ক। SC ক্যাটাগরি 269, 872 ক্লোজিং র্যাঙ্ক। গতবারের ডেটা 2025-এর ANM এর ডেটা এখন শো করা হচ্ছে ফার্স্ট রাউন্ডের। নেক্সট ANM কালিয়াগঞ্জ ST ক্যাটাগরির ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক ছিল 3,535 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 8,190। পাশাপাশি রাউন্ড 1-এ ANM EWS এর ক্ষেত্রে 535 ওপেনিং র্যাঙ্ক, 2,875 ক্লোজিং র্যাঙ্ক। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 43 হচ্ছে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 205। নেক্সট যে ডেটা তোমাদের শো করব সেটা হচ্ছে ANM ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ MCH। এই সমস্ত ডেটাগুলি দেখলে তোমাদের একটা আইডিয়া হবে যারা এবারে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছো তাদের ক্ষেত্রে। EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ANM ট্রেনিং স্কুল MCH মুর্শিদাবাদ, EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 996 ওপেনিং ছিল, ক্লোজিং হয়েছিল 3,074। পাশাপাশি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 5 থেকে শুরু হয়েছিল এবং ক্লোজিং হয়েছিল 96। এটা মুর্শিদাবাদ MCH। নেক্সট যেটা রামপুরহাট, এখানে রঘুনাথপুর SD হসপিটালে ওপেন ক্যাটাগরিতে এখানে শুরু হয়েছিল ANM ফার্স্ট রাউন্ড 52 এবং 402 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। SC ক্যাটাগরির ক্ষেত্রে 702, 1,752, STর ক্ষেত্রে 3,400, 5,087 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক।
জিএনএম এর ডেটাও এখানে তোমরা দেখতে পাবে। জিএনএম এটা এখন যেটা শো করছি তোমাদের ফার্স্ট রাউন্ডের, একবার তোমাদের সাথে শেয়ার করছি যে ডেটাগুলি দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটা ফার্স্ট রাউন্ডের ডেটা। এবং এখন যে ডেটাটা দেখতে পাচ্ছ এনটিএস হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুরু হয়েছিল 4,845, শেষ হয়েছিল 5,920। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে এখানে শুরু হয়েছিল 1,117 থেকে এবং এটা ক্লোজ হয়েছিল 2,676। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 3,413, ক্লোজ হয়েছিল 4,549। এর পাশাপাশি আরও একটা ডেটা তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে এনটিএস নর্থ বেঙ্গল এমসিএইচ। এখানে ওপেন ক্যাটাগরিতে শুরু হয়েছিল 270 থেকে শুরু হয়েছিল এবং ক্লোজিং হয়েছিল 1,889। নেক্সট আরও একটা ডেটা দেখাচ্ছি, এখানে তোমরা দেখতে পাবে এনটিএস বর্ধমান এমসিএইচ। এখানে ওপেন ক্যাটাগরিতে শুরু হয়েছিল 101 থেকে এবং 1,779 পর্যন্ত এটা ক্লোজিং র্যাঙ্ক ছিল। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2,160 এবং 4,009। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 7,473 এবং 10,141 ফার্স্ট রাউন্ডে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক ছিল এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ 10,000 প্লাসও কিন্তু ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছে এবং সরকারি কলেজ গতবারের ডেটা অনুসারে। এবার যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এনটিএস এনআরএস, কলকাতায় অবস্থিত এনটিএস এনআরএস এমসিএইচের ক্ষেত্রে গতবারের যে ডেটা রয়েছে সেই অনুসারে ওপেন ক্যাটাগরিতে 35 থেকে শুরু হয়েছিল, ক্লোজিং 931। এর পাশাপাশি এখানে তোমরা দেখতে পাবে যে বয়েজদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যে আরেকটা ডেটা তোমাদের দেখাচ্ছি আরজি কর এমসিএইচ ফিমেলদের ক্ষেত্রে গতবারে যে ডেটা রয়েছে ওপেন ক্যাটাগরিতে 917 থেকে শুরু হয়েছিল এবং ক্লোজিং হয়েছিল 1,357। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে দেখাবো সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, বয়েজদের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের ডেটা দেখাচ্ছি। অশোকনগর এনটিএস অশোকনগর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই ডেটাটি, এখানে ওপেন ক্যাটাগরিতে 81 থেকে শুরু হয়েছিল জিএনএম 81 এবং ক্লোজিং হয়েছিল 1,068। পাশাপাশি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1,038 থেকে এখানে শুরু হয়েছিল 4,343, এটা এসসি। এসটিদের ক্ষেত্রে 9,563 থেকে শুরু হয়েছিল 14,218, এটা গতবারের ডেটা। পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটদের র্যাঙ্কিং বেশি রয়েছে, যারা ভাবছো যে আমরা প্রাইভেটে স্টাডি করব, পড়াশোনা করব, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা তোমরা দেখতে পাচ্ছ সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং। কম খরচের মধ্যে যারা জিএনএম বা বিএসসি নার্সিং করবে, অনলি ফিমেল ক্যান্ডিডেট, তাদের জন্য এখানে একটি নাম্বার দেওয়া হচ্ছে। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের এই মুহূর্তে কিছু ক্লিপস তোমরা দেখতে পাচ্ছ। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের কিছু ক্লিপস দেখতে পাচ্ছ। এখানে যে নাম্বারটি দেওয়া হচ্ছে, যদি কেউ যোগাযোগ করতে চাও, এখানে যে নাম্বারটি দেওয়া হচ্ছে 7384298457, 7384298457, এই নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড যারা বিএসসি নার্সিং এবং জিএনএম করবে কম খরচের মধ্যে আইএনসি অ্যাপ্রুভড কলেজ থেকে, তারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কাউন্সেলিং রিগার্ডিং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত তোমরা সেখানে জানাতে পারবে।